আজকে আমার দাদা ভাই নদীর তাজা তাজা মাছ এনেছে এবং বাজার থেকে কিছু ফ্রেশ সবজি কিনে নিয়ে আসছে। সেগুলো দিয়ে আমার দাদু কিভাবে মাটির চুলার মধ্যে মজার মজার রান্না করলো সেই সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। এই দেখো কি সুন্দর নদীর ঝিকিমিকি ট্যাংরা মাছ দাদা ভাই তো নিয়ে এসেছে। এখন আমার দাদু সুন্দর করে মাছগুলোকে কেটে ফ্রেশ করে দেখো কলের পানিতে একদম ঝকঝক করে ধুইতেছে। আমার দাদু বলে মাছ নাকি যত ধোবে ততই নাকি খেতে ভালো লাগে। আর জানো আমার দাদু কিন্তু মাছ ধোয়ার পক্ষে একদম স্ট্রেট। তারপর করে দেখো এক এক করে সব সবজিগুলো সুন্দর করে কেটে নিতেছে, কারণ আজকের মজার মজার রান্না হবে আমার দাদুর হাতে। আহা কতদিন হয়ে গেল দাদুর হাতের রান্না খাই না। এই তো সবার প্রথমে মাটির চুলার মধ্যে আগুন ধরিয়ে দিয়ে কড়াই বসায় দিচ্ছেন। এখন সবার প্রথম রান্না হবে আমার এবং দাদা ভাইয়ের পছন্দ নদীর ট্যাংরা মাছ। আমি তো ছোটবেলা এই ট্যাংরা মাছের ঝোল দিয়ে 2 বাসন ভাত খেয়ে ফেলতাম, এত মজা করে রান্না করতো আমার দাদু। আজও সেই রান্নার ঝাঁজ স্বাদ একই কিন্তু রয়েছে, কিছুই পরিবর্তন হয়নি। শুধু পরিবর্তন হয়েছে দাদির বয়সটা। আর বয়স বাড়লে কি হবে, দাদির হাতের মজার রান্না কিন্তু এখনো কমেনি। এই তো ট্যাংরা মাছ আর টমেটো গুলো ভালো করে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিল আমার দাদু। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিল। তারপর যখন তরকারিটা হয়ে আসছিল তখন কাঁচামরিচ কাটা এবং কিছু ধনিয়া পাতা দিয়ে দিল, এতে তরকারি স্বাদ আরো দ্বিগুণ হবে। আর তারপর এখন রান্না হবে আমাদের গ্রামের ঐতিহ্যবাহী খুবই জনপ্রিয় ডিম ভাপা কষা। এই ভাপা কষা রান্না করতে হলে প্রথমে ডিম এরকম করে ভেজে তারপর বেশি করে পেঁয়াজ দিয়ে কষা কষা ভুনা করতে হয়। এটা খেতে কিন্তু দারুণ লাগে। এটা যার যার পরিমাণ মতো ঝাল করে রান্না করা হয়। এটা তো গ্রামের মেহমান আসলে খুবই জনপ্রিয় খাবার। মেহমান আসলে বলো বিয়ে বাড়িতেও এই ডিমের ভাপা কষাটা রান্না করা হয়। এটা এত পরিমাণে জনপ্রিয় আর মজার খাবার যে একবার খাইবা না এটা বারবারই খেতে চাইবে, এটা এত পরিমাণে মজা। এই দেখো ভাপা কষাটা হয়ে গেলে লাস্ট পর্যায়ে কতগুলো বিলাতি হসপাতা এবং কাঁচামরিচ দিয়ে দিল। এতে যে এত সুন্দর ফ্লেভার বের হয় এই ডিম ভাপা কষা থেকে। তারপর এখন দেখো আমার দাদু রান্না করবে ডাল দিয়ে লাউ কচুরি। এটা তো আমার দাদুর হাতের বিখ্যাত একটা রেসিপি। সাধারণত জিনিস দিয়ে কিন্তু রান্না করে কিন্তু এত পরিমাণে গ্রান আর খেতে ভালো লাগে। আমার দাদা ভাই তো প্রশংসা একদম পঞ্চম। এই দেখো খুবই সিম্পল। ডালটা সুন্দর করে কষানো হয়ে গেলে এর উপরে কচি কচি লাউ এবং সাথে যে টমেটো ছিল সেই টমেটো গুলো দিয়ে দিল। তারপর ঢাকনা দিয়ে বেশি করে লার্কির আগুন দিয়ে টকবকি হয়ে যাবে স্পেশাল দাদুর হাতের ডাল দিয়ে লাউ কচুরি। আচ্ছা বলো তো তোমরা কে কে মাটির চুলার রান্না পছন্দ করো এবং তোমরা কে কে তোমাদের দাদুর হাতের রান্না মিস করতেছো, অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেও। এই তো লাস্ট পর্যায়ে ডাল কচুরির মধ্যে আমার দাদু কিছু বিলাতি হসপাতা এবং আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছে। এই তো আজকে হয়ে গেল আমার দাদুর হাতের সব স্পেশাল রান্না। দেখো সবগুলো খাবার কত লোভনীয় লাগতেছে দেখতে। রান্না তো শেষ, এখন হয়েছে খাওয়ার পালা। তো খাওয়ার আগে আমি তোমাদেরকে একটা স্পেশাল জিনিস দেখাবো। এই দেখো আজকে আমি একদমই অর্গানিক ঘরে তৈরি করা মেহেদি দেবো আমার হাতের মধ্যে এবং নখের মধ্যে। এই দেখো আজকে আমি আমার নখের মধ্যে এই ব্ল্যাক কালার মেহেদিটা দেবো। এটা কিন্তু একটা পাউডার, এটা পানি দিয়ে গুলিয়ে নিতে হয়। এই দেখো একটা বাটিতে আমি আমার পরিমাণ মতো ব্ল্যাক কালার মেহেদির পাউডারটা নিয়ে নিলাম। তারপর পরিমাণ করে অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মিশিয়ে একদম বেশি পাতলাও না ঘনও না একটা সুন্দর ডো করতে হবে যাতে নখে ভালো করে বসে যায়। এই তো দেখো আমি আমার সবগুলো নখের মধ্যে সুন্দর করে দিয়ে দিয়েছি। তারপর আমি 1 ঘন্টা রেখে দিয়েছি আর এখন শুরু করেছে আমার হাতের মধ্যে মেহেদি দেওয়া। আর এই দেখো এটা হচ্ছে কিন্তু একটা অর্গানিক মেহেদি। এটা দিয়ে অনেক রকমের ডিজাইন করা যায় হাতের মধ্যে পায়ের মধ্যে। আর এই মেহেদির টেক্সচারটা খুবই স্মুথ ছিল, তাই হাতে লাগাতে বেশ সহজে লেগেছে। যারা কেমিক্যালের পরিবর্তে প্রাকৃতিক উপাদানে তৈরি মেহেদি ব্যবহার করতে পছন্দ করো তাদের জন্য এটি একটি ভালো অপশন হতে পারে। এই তো আমার মেহেদি দেওয়া ডান। এখন আমি সারা রাত রেখে দেব সুন্দর একটা কালার আসার জন্য। এই দেখো সারা রাত রাখার পর আমার 2 হাতের মেহেদির কালারটা কত সুন্দর হয়েছে। সাথে সাথে আমার নখের কালারটা কত সুন্দর, একদম ব্ল্যাক কালার আসছে। একদমই দেখতে সুন্দর লাগতেছিল। দেখতেই তো পাচ্ছ মেহেদি গুলো অর্গানিক হওয়ায় আমার হাতের মেহেদি গুলো কত সুন্দর ফুটে উঠেছে। আর তোমরা কিন্তু নখের জন্য ব্ল্যাক কালারের সাথে সাথে মেরুন কালারও পাবে। এই তো এই কৌটাটা এবং তাদের পেজে আরো পাওয়া যায়। এই দেখো নখের জন্য এবং হাতের জন্য কোন মেহেদি একদমই 500 প্রতিক্রিয়া ছাড়া। আর আমি এই সুন্দর অর্গানিক মেহেদির কম্বোটা নিয়েছি ডিজাইনার মেহেদি আর্টিস্ট থেকে। তোমরাও কিন্তু চাইলে এরকম সুন্দর সুন্দর অর্গানিক মেহেদি নিতে পারো। তোমাদের অর্ডারের সুবিধার্থে তাদের পেজ লিংক আমি আমার ক্যাপশনে মেনশন করে দিয়েছি। তো এই দেখো এখন হয়েছে খাওয়ার পালা। আমার দাদা ভাই তো আগে খেয়ে নিয়েছে। যখন আমি আমার ভাই খেতে বসছি তখনই আমাদের বাড়িতে কারেন্ট ছিল না, তখনই কুফি জেলে 2 ভাই বোন খেতে বসেছি। এই দেখো আমার ভাই আমাকে খাওয়া দিতেছে। ভাই বোনের ভালোবাসা তো এরকমই হওয়া উচিত, তাই না বলো গাইসরা? বইনে যে কি কয় না না ভাইয়া দিতে ভাইয়া বইনে হ্যালো একবার দিও না। ওই চুপ